পবিত্র রমজানে কারণ বাজারে অভিযান পরিচালনা করছেন র্যাবের পক্ষ থেকে, অর্থাৎ যে সকল দোকানিরা রয়েছে তারা সঠিক মূল্যে পণ্য বিক্রি করছেন কিনা এটার তদারকির জন্য এই র্যাবের পক্ষ থেকে আজকের এই বিশেষ অভিযান। তার পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযানও চলছে, অর্থাৎ কারণ বাজারে একই দিনে র্যাব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান চলছে যেন সঠিক মূল্যে যারা ক্রেতা রয়েছেন তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে সেগুলো কিনতে পারেন। মসুরি দেশিটা কত করে বিক্রি করেন আপনি? দেশিটা এটা বিক্রি করতেছি 60 টাকা 160। তো আপনি কেনা কত? 155। কখন কিনছেন? এটা কিনছি আমরা 3 দিন। ও তাহলে একটু বাড়ছে মসুরির দাম, মসুরি ডালের দাম। ওই ক্যাঙ্গার দামটা বাড়তেছে। হ্যাঁ, যেটা ক্যাঙ্গার ওটার দামটা বাড়তেছে, ঠিক আছে। ক্যাঙ্গারো, আর দেশিটা দাম এটা 155। তো ওইটা কোন দাম? যেটা দেখেন ক্যাঙ্গারো। ক্যাঙ্গারো হচ্ছে 165 বা 60 কিনা 70 এ বিক্রি করে। আচ্ছা ঠিক আছে। 95 টাকা করে। ওটা হলো বড় একটা, আর এটা হলো 85 স্যার। 85 আর 90 95 কোনটা? ওটা বড় একটা ছিল, এখানে ওটা মানে ফাইনাল। তাহলে আজকে তো এটা নাই, বড়টা নাই, তাহলে মূল্য রয়ে গেলে কোনো বোর্ডে এটা মুছে ফেলেন। আপনার তো পণ্য নাই, তো বোর্ডে তো মূল্য থাকা উচিত না। 500 কত দেবো? 500 650 বা 800 টাকা মতো। এই যে এটা 720 টাকা। এইটা কত? এটা আপনার দোকান তো মাশাআল্লাহ অনেক বড়। হ্যাঁ, যেগুলো রেট লেখা থাকে না, হ্যাঁ, এগুলো লিখতে হবে। আর যেগুলো রেট লেখা থাকে এগুলো লেখা। এটা আমি জানি। আমি বলতেছি বোর্ডটা আরেকটু বড় করলে তখন আমাদের যারা সম্মানিত ক্রেতাগণ দেখতে পারবেন। দেখে চওড়া একটু চওড়া করুন। প্রাইসটা একটু বোঝা যাবে। দেখে দেন, আমাকে দেন, এটা দেন। বোঝা যায় কম। আপনি সুলাবুট কত করে বিক্রি করতেছেন? 80 থেকে 85 স্যার। হ্যাঁ, দেখি দাম। সুলা কত করে দেখতে? হ্যাঁ, কত করে বিক্রি করছেন সুলা? 80 টাকা 85 টাকা। না, আপনার কিনা কত? 80 টাকা। বিক্রি করছেন 85। সর্বশেষ কখন কিনলেন সুলা আপনি? রসিদ আছে, দেখান তো রসিদটা। আপনি কি বাজার করতে আসছেন? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। নেন নেন, ঠিক আছে, আপনি যান। আমাদের জন্য কাস্টমার চলে যাবে, এটা চাই না। না, এই যে লেখা আছে কোন তারিখ কোনটা কিনে সুলা এটা মানে সুলা না 35 টাকা আছে 2700। ঠিক আছে, নেন। জানি যে এরকম ধরলে আমি অনেকগুলো পাবো, বুঝতে পেরেছেন? সতর্ক করে দিয়ে গেলাম, পরের বার আমি যদি জরিমানা করি তাহলে কিন্তু আপনার খবর আছে না, বলে দিলাম। 1300 টাকা কিনা 1580 টাকা রেট দেওয়া ছিল, সেটা বলছে 1400 টাকার মধ্যে রাখতে হবে। এই বলছে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না, ব্যবসা করতে হবে কম কম। জরিমানা করছে, রেট বেশি লেখা ছিল, এই জন্য 1300 টাকা কিনা আমার 1580 টাকা রেট ছিল, এটা বলছে 1400 টাকা বিক্রি করতে হবে, বেশি বিক্রি করা যাবে না। আপনার এটা অবশ্যই কি রাখতে হবে, মূল্য থাকতে হবে, মেয়াদ থাকতে হবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এটা না থাকলে এইভাবে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না, আপনার এটা থাকতে হবে। না, ওইটা তো আপনার চার্টে মূল্য দেওয়া, তাও আবার সব খোলাগুলোর দামও দেওয়া থাকবে না এখানে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? প্যাকেজিং যদি করেনি, প্যাকেজিং করলে আপনাকে অবশ্যই মূল্য আর মেয়াদ এটা থাকতে হবে, ঠিক আছে? এটা কত? 4500 টাকা। এটা কিনেছেন আপনি? দেখি রিসিপ্টটা দেখি। আপনার এখানে কোনোটা মিলতেছে না, একটা লেখা 4600, একটা লেখা 5100। 5100 টাকারটা কোথায় দেখি? মাল দেখো, স্লিপ দেখাও। এলাচের দাম 5100 টাকা। বাপরে বাপ, তারা ক্যামেরা ধরেন তো, কোথায় মূল্য? কোথায় এখানে মূল্য? কোথায় এখানে? কোথাও তো মূল্য নাই। এই এতগুলা তেলের মধ্যে খালি মূল্য এই একটা। এটা কি লেখা? কোনটাতে পাম লেখা? কি লেখা ভাই? এটা কোথায়? মানে হচ্ছে পাম লেখা, আরপিও মানে হচ্ছে পাম। আরপিও মানে পাম। আচ্ছা, এটা আপনি বললেন, আমি ধরলাম আরপিও মানে পাম। আরপিও মানে পাম। এটা কত করে কিনেছেন আপনি? 5965। এটা কি 5965 কি? এটা মন, পার গ্রামের মন। হ্যাঁ, কতটুক থাকে, কত লিটার থাকে ওখানে? 204 লিটার থাকে। 204 লিটার। 5965 তে ভাগ দেন। 146 টাকা। 146 টাকা। আপনি বিক্রি করতেছেন কত করে? 40 টাকা লিটার। 147 টাকা করে বিক্রি করতেছেন। এটা হচ্ছে আপনার কথা, ঠিক আছে? এখন আপনার যদি সেটা হয়ে থাকে তাহলে এটা ঠিক আছে, কিন্তু এখানে কোথাও কিন্তু পাম লেখা নাই। আছে পাম? আরপিও মিনিট হচ্ছে হ্যাঁ, ইংরেজিতে হ্যাঁ। রিফাইন্ড। পরের বার একটু ওই জিনিসগুলো লিখে নিয়ে আসবেন। কারণ দেখেন, আপনি বলতেছেন আরপিও মানে রিফাইন্ড পাম, আমি তো আরপিওর অন্য কোনো সংজ্ঞা বের করতে পারি না? পারি। সুতরাং এটা যে সেই বিষয় সেটা আমাকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই সিলটা, এই দেখেন, এটা একটা সিল দেওয়া। হ্যাঁ,
এই সিল যে আপনি বানান নাই তার কোনো প্রমাণক আমার কাছে নাই। কথাটা কি বুঝতে পেরেছেন? বোঝার চেষ্টা কর। আমি ধরে নিচ্ছি যে এটা হয়তো সঠিকই, কিন্তু তাদের রিসিটে আপনাকে দিতে হবে, এটা আপনার রিসিট থাকবে না। ক্লিয়ার? মানে এখানে ওই কোম্পানির রিসিট হইতে হবে, ওই প্রতিষ্ঠানের এসে ট্রেডার্সের রিসিট হতে হবে। আপনি তো এসে ট্রেডার্সের এখানে একটা সিল মেরে দিয়েছেন তাহলে।